শরৎ, বর্ষা কিংবা শীতে খাওয়ার মজাই আলাদা। পরিবারের সবাইকে নিয়ে বা অতিথি আপ্যায়নে চই ঝালের খিচুড়ি হতে পারে আপনার জন্য এক অসাধারণ পরিবেশন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার চই ঝালের খিচুড়ি। তো চলুন দেখে আসি আজকের রেসিপি। প্রথমে এখানে দিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এখানে আমি নেড়ে চেড়ে নেব। এখানে আমি পেঁয়াজটাকে বাদামি কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। এখানে আমার হালকা কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, দিয়ে দিলাম আদা বাটা। এটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা দিয়ে কাঁচা একটা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম এখানে আমি জিরা বাটা। আমি আজকে সম্পূর্ণ বাটা মশলাটাই ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম 2টা এলাচ, 1টা তেজপাতা আমি 2 ফালি করে নিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো, তাই এটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না উঠছে, এতক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আমি আবারও 5 মিনিট ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এইখানে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না উঠছে। তা আপনারা যত ভালো করে মশলাটাকে কষাবেন তত বেশি স্বাদ হবে। তো এই পর্যায়ে এসে আমার কষানো প্রায় শেষ। আমি দিয়ে দিব চালগুলো। আমি এখানে 1 কাপ চাল আর 2 ধরনের ডাল দিয়ে আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি পানিটাকে ঝরিয়ে চালটাকে দিয়ে দিলাম। এই চালটা আমি ভালো করে ভেজে নেব। এখানে চালটা যত ভালো করে ভেজে নেবেন তত সুন্দর খিচুড়িটা ঝরঝরা হবে। আমি এখানে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তা আজকের প্রধান আকর্ষণ চই ঝাল। তো এবার দিয়ে দিলাম আমি চই ঝালগুলো। এগুলো দিয়ে ভালো করে আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আপনারা অনেকেই বলতে পারেন যে চুই ঝালগুলো এত চিকন চিকন করে কেটে দেওয়ার কারণ। তো আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে কথা আপনাদের বলছিলাম, চিকন করে কেটে নিলে ওর ভিতরে ঝাঁঝটা বের হয়, এর জন্য আরও বেশি স্বাদ হয়। আপনারাও এমন চিকন করে কেটে নেবেন। এই পর্যায়ে এসে আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় 2 থেকে 3 বার এটাকে ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে এসে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে রাখবো। এই পর্যায়ে এসে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চুই ঝাল দিয়ে হাঁসের গোশত, চুই ঝাল দিয়ে গরুর গোশত অনেক খেয়েছেন। কে কে চুই ঝাল দিয়ে খিচুড়ি খেয়েছেন কমেন্ট জানিয়ে যাবেন। আমি এখানে নামিয়ে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে ডিম ভাজি দিয়েও খেতে পারেন। এটা এমনিতে খেতেও অনেক মজা হয়েছিল। তো সবাই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।